আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের বিকালের হালকা পাতলা নাস্তা তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। এইখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর পরিমাণ মতন ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গরম পানিটাও দিতে পারেন, আমি দিব না। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি কিন্তু পানিটা একবারে দেইনি, অল্প অল্প করে দিচ্ছিলাম। এই তো সুন্দরভাবে একটি ডো গুলিয়ে নিয়েছি। ডোটা বেশি শক্তও করিনি, বেশি নরমও করিনি, এই তো একদম পারফেক্ট ভাবে করে নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিব, কুচি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিব। এই তো সুন্দরভাবে মেখে নিয়েছি। ডোটা আমি 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর সুন্দর করে একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিটার সাইড থেকে সুন্দর করে কেটে ফেলে দিব। এখন আমি রুটিটাকে ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিব। তারপর এই কাটা অংশ সাইড দিয়ে সামান্য পরিমাণ পানি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ব্রাশ করে নিতে পারেন। যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ লম্বা করে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর সুন্দরভাবে রোলের মতন পেঁচিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে 2 সাইডে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। তারপর একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। তারপর চামচের গুঁড়া দিয়ে এইভাবে চাপ দিয়ে লেয়ারের মতন করে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি সহজ। সেম ভাবে আমি বাকিগুলোও করে নিব। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল আমি হালকা পরিমাণ গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, দেখতেই পারছেন কালার চলে এসেছে। এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এই তো সবগুলো কালার চলে এসেছে। এখন একটি স্টেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম বিকালের নাস্তা। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। এটা কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে, আর এটা বানাতেও অনেক বেশি সহজ। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।